হ্যালো গাইজ, মম আরাধ্যা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। দেখো, দিনটা ছিল সানডে। সেদিন আমরা কোথায় গেলাম তার জন্য পুরো ভিডিওটা দিনটা ছিল সানডে। মা মেয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা গৃহপ্রবেশ বাড়ি যাবো বলে। গৃহপ্রবেশটা ছিল আমার বাপের বাড়িতে, আমার কাকাদের আর কি, মানে কাকা কাকিমা মানে দাদাদের গৃহপ্রবেশ, সেখানে যাবো বলে। ওই জন্য মা মেয়ে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখো কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই। এই যে বেরিয়ে পড়লাম গিফট হাতে করে নিয়ে। এটা আমার বাপের বাড়ির দরজা, এটা দিয়ে বেরিয়েই আর কি আমাদের যেতে হবে। সেই মাম্মাকেও রেডি করে দিয়েছি। এই যে দেখো মাম্মা আগে আগে যাচ্ছে। মাম্মা বলছে চলো কুন্তল মামা, মানে ওর যে মামার আর বাড়ি আর কি গৃহপ্রবেশটা হচ্ছে, যে তার নাম কুন্তল, তাই বলে কুন্তল মামার বাড়িতে চলো, তাড়াতাড়ি চলো বলে এই যে আমরা দেখো বেরিয়ে পড়েছি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটারই গৃহপ্রবেশ। এই বাড়িটাই দাদারা নতুন করেছে, এই বাড়িটাতেই আর কি আমরা যাব। এই যে দাঁড়িয়ে দেখছে, সে হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোক, মানে সেও এখানে নিমন্ত্রিত ছিল, সেজন্য সেও আমাদের দেখছে। বলছে কী গো তুমি ভিডিও করছো, কই মুখে কোনো কথা বলছো না। এই যে এটা কাকা, এই কাকারই গৃহপ্রবেশ। বললাম তুমি হাই করো, আমি পরে তারপর কথাটা দিচ্ছি। যাই হোক, তারপর এরমভাবে মানে গেলাম, গিয়ে মেয়েকে তো আদর করলো, প্রচণ্ড ভালোবাসলো, এ করলো। মাম্মা তো যেহেতু মানে গৃহপ্রবেশ বাড়ি নিরামিষই খাবার দাবার, এবার মাম্মা লুচি পরোটা হলে খায়, এছাড়া কোনো দিনও রাইস বা এইসব জাতীয় খাবার দাবার খুব একটা খেতে চায় না। সেই জন্য এই যে দেখো দাদাদের বাড়িটা কীরকম করেছে তোমরা দেখো, খুব সুন্দর করেছে। দেখো নিচে টাইলসটা বেজে, যে কাকিমার হাতে গিফটটা দিচ্ছি। কাকিমা বলছে তো এত দেরি হলো, ট্রেন কত লেট ছিল, অথচ পাশের বাড়িতেই ছিলাম, কিন্তু যেতে খুব দেরি হয়ে গেছে। তারপর বলছে যে তুই কেন এইসব নিয়ে এসেছিস, কেন? এবার দাদাদের জন্য নিয়ে গেছি। দাদাদেরকে ফোটায় কোনো দিনও প্রতি বছর কিছু দেবো ভাবি, কিন্তু কিছু দেওয়া হয়ে ওঠে না। যাই হোক, এই পারপাসেই আমি দিয়ে দিলাম। যে এখানে খাবারটা রাখা হয়েছে, মানে খাবার খেতে দেওয়ার আগে অবশ্যই সবাই আমরা ভাড়ার ঘরে গড় করি, এটা সবাই মোটামুটি জানো। তাই ভাড়ার ঘরে গড় করে খাবারের উদ্দেশ্যে আর কি গেলাম। সেখানে গিয়ে তো দেখি সিট রিজার্ভ, তাও গেলাম। মামা বলে মা হাতটা ধরো। এই যে দেখো রান্নাঘরটা কি সুন্দর বানিয়েছে না, আমার তো খুব ভালো লেগেছে যে ঘরগুলো দেখে। বলে গৃহপ্রবেশ বাড়িতে খুব মজা করলাম, আনন্দ করলাম। এই যে দেখো মাম্মা উঠছে ধরে ধরে আস্তে আস্তে খাবে বলে, গিয়ে দেখে না সব সিট রিজার্ভ, বসার আর জায়গা পায়নি, যদিও একটা সিট ফাঁকা ছিল, কিন্তু ও বসবে না। এই যে ওটা ওর কুন্তল মামা। এই যে এখানে সবাই খেতে বসেছে, খাওয়া দাওয়া হলো। এই ব্যাচটা ওঠার পর তারপর আমরা বসলাম। আমরা এই দেখো মাম্মা খেতে বসেছে, হয়েছিল পোলাও, কিন্তু মাম্মা খাবে না বলে মাম্মার জন্য লুচি বানিয়ে দিয়েছিল। ও সব খেতে ভালোবাসে না, পছন্দ করে না, সেজন্য ওকে লুচি বানিয়ে দিয়েছিল, লুচি খেয়েছে। এই যে দেখো তারপর ওইসব খাওয়া দাওয়া মিটিয়ে চলে এলাম শ্বশুরবাড়িতে। এই যে শ্বশুরবাড়ির দুর্গাপুজোর প্রিপারেশান, প্যান্ডেল সানডে ছিল সেদিনকে। যেহেতু আমাদের প্রতি বছর এখানেই ঠাকুর বানানো হয়, যিনি বানান মানে তার শরীরটা ভালো ছিল না বলে ঠাকুরগুলো এবারে বাইরে থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে কিছু ঠাকুর চলে এসেছে আর কিছু ঠাকুর আসবে। মা দুর্গা বলেছে যা তোরা আগে দেখায়, আমার পথ ক্লিয়ার আছে কি, তারপর আমরা যাব। এই যে ডেকোরেশন হয়েছে এই জায়গাটা আরও এখন অনেকটাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। যখন এসেছিলো তখন এরকম মানে ছিল, যেহেতু ওখানে একটা চালতা গাছ আছে, তাই চালতা গাছের পাতা পড়ে জায়গাগুলো অনেকটা খারাপ হয়ে গেছে। যাকে আমার ছেলেরও একটু ফটোটা নিলাম, কার্তিক বাবা। যাই হোক, মা দুর্গা আসছে, সবাই চেঁচামেচি করছে, হই হই করছে, বাচ্চারা দেখো না কি সুন্দর ছোটাছুটি করছে, মানে সবাই শাড়ি পরে শাঁখ বাজাচ্ছে। জায়গায় যে মা গাড়ি করে আসছে, ফাইনালি মা এলো। মানে আমাদের এই এক্সপিরিয়েন্সটা কোনো দিনই হয়নি যে মাকে অন্য কোথা থেকে নিয়ে আসবো, সবাই মিলে মজা করতে করতে, এরকম জিনিসটা কখনোই হয়নি, কিন্তু এই ফার্স্ট টাইম হলো এরকম। যাই হোক, মা যে এইভাবে এসেছে আমাদের সেদিন খুব ভালো লেগেছে বা আনন্দ হয়েছে। সেদিন আকাশটাও আমাদের খুব সাথ দিয়েছে। দেখো সব শাড়ি পরে, বলছিলাম না শাঁখ বাজাচ্ছে, দেখো ওরা মাকে স্বাগত জানাচ্ছে যাতে মা তাড়াতাড়ি আসে, ওরাও সবাই তাড়াতাড়ি নতুন জামা কাপড়গুলো পরতে পারে। এই যে সবাই মিলে ক্লাবের ছেলেরা মাকে নিয়ে এলো। তারপর সব বন্ধুদের হাসি দেখো না, মানে এইভাবে তো কখনো দেখেনি, মানে ঠাকুর আসা, সেটা দেখে সবাই খুব আনন্দ হয়েছে। আর মাম্মাও তো খুব আনন্দ পেয়েছে। দেখো মা চলে এলো ফাইনালি বাড়িতে। মামা বাড়িতে আসতে সবার মুখে আনন্দ, হাসি খুশি। মায়ের কাছে একটাই প্রার্থনা, মা সকলকে ভালো রাখুক, সবার সব মনস্কামনা পূর্ণ করুক, এটুকুই চাই।
এই যে দেখো মা চলে এসেছে। মা না যে শাড়িগুলো পরে আছে অরিজিনাল শাড়ি, মানে এটা আমাদের পাশের বাড়ির একটা ভাই সে দিয়েছে মাকে, সে মানত করেছিল সেই জন্য সে সব ঠাকুরগুলোকেই সে বেনারসি কিনে দিয়েছে আর কি পরানোর জন্য। পরিয়ে ওই যে ওখানেও যে মা আছে তাদেরও পরানো হয়েছে ঠাকুরকে। দেখো সবাই মা এসে গেছে দেখে চূড়াটাকে দেখে সবাই হাসছিল, যেহেতু চূড়া চুলটা এখনকার দিনের মানে মডার্নভাবে বানিয়েছে, তাই দেখে সবাই খুব হাসাহাসি করছিল। যাই হোক সবাই খুব আনন্দ পেয়েছে। দেখো হাসির মুখগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে চূড়ার চুলটা এরকম আছে, এরকমই সব বলা খাওয়া করছে। যাই হোক ফাইনালি মা চলে এলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।